তোমাকে একটা কথা বলবো? জিজ্ঞেস করে তারপর বলবি? না আসলে আজ খুব ভোরে না আমি একটা স্বপ্ন দেখেছি। আর লোকে বলে না ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। কি দেখেছিস? দেখলাম কি একটা খবরে তুমি খুব খুশি হয়েছো, খুব খুশি হয়েছো, খুব। তারপরে ঘুমটা ভেঙে গেল। কিন্তু তুমি দেখো কালকের মধ্যে তুমি ঠিক একটা ভালো কোনো খবর পাবে, খুব খুশি হবে তুমি। তুই যখন খুব ছোট্ট ছিলিস, খুব ছোট্ট, তোর দুধে দাঁতগুলো পড়ছিল, দাঁত যখন নড়তো না তুই খুব ভয় পেতিস। তুই আমাদের সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করতিস তোমাদের কেন পড়ছে না, আমার কেন পড়ছে। আমি তখন তোকে ভোলাতুম, বলতুম ভগবান উপর থেকে সোনার দাঁত পাঠাচ্ছে তো, তাই তোমার এই দাঁতগুলো নিয়ে যাচ্ছে। শুনে তুই আর কাঁদতিস না। আমি কিন্তু তোমায় ভোলাচ্ছি না মা, সত্যি সত্যি আমার মন বলছে। তাই যেন হয়, তোর মন যা বলছে তাই যেন সত্যি হয়। আমি শুনেছি দিনের মধ্যে এক একটা মুহূর্তে না যা বলা হয় তাই বলে যায়। ঠাকুর আমার নিশ্চিত কখনো মিছে কথা বলেনি, এই কথাগুলো তুমি মিছে হতে দিও না ঠাকুর, মিছে হতে দিও না। প্রীতা আজ বিকেল 5টায় ছেলের বাড়ির থেকে আসবে, সব আয়োজন ঠিকঠাক করে রেখো। আর দেখো যেন কোনো বাড়াবাড়ি না হয়। বৌদি সাপ্লিমেন্টারি পরীক্ষার অ্যাডমিট কার্ড এসে গেছে, আমি নিতে যাচ্ছি। সাবধানে যেও। বলি ঘড়ির পেন্ডুলামের মতো একবার এদিক থেকে ওদিক আর একবার ওদিক থেকে এদিক ঘোরাঘুরি না করে একটু চিতু হয়ে বসো না। কি ব্যাপার বলো তো, আজকে তো পুজোতেও বসলে না। তা আমি পূজায় বসিনি বলে কার কি? হ্যাঁ, আমি দুনিয়ার সবার কাপড় ধরে জন্য পূজায় বসি না, আমি পূজায় বসি আমার নিজের জন্য। আর আমি পূজায় বসিনি বলে তোমরা তো পেট ব্যথা হচ্ছে কেন বলো তো? বসতেও দেবে না একটু। নতুন বউ, ও নতুন বউ, কোথায় গেলে গো নতুন বউ? ব্যাস এটাই বাকি ছিল। আর উনি এসে আমার কাঁটা গায়ে নুনের চিঠি দিয়ে 16 কলা পূর্ণ করবেন। সাদে লোকে বলে জ্ঞাতি 70, সকালে উঠে বেরিয়ে পড়ছে। শুনছ শুনছ, তোর আদরের ফুল বৌদি ঢুকছে, আমায় দেখলে রক্ষা থাকবে না। কি আশ্চর্য! গিয়ে বলে দাও যে আমি বাড়িতে নেই, গিয়ে বলে দাও। তুমি কোথায়? এক বানিয়ে বাজার গেছি বলে দিও। তুমি কেন বাজারে গেছো? আমি বলছি বলতে যাও, গিয়ে বলো। কি মুশকিল! যাও যাও যাও। কি গো সাড়া দিচ্ছ না কেন? নতুন বউ অদীক্ষতা। নতুন বউ ভবানী বাড়িতে নেই। বাড়িতে নেই? না। কোথায় গেছে? কোথায় গেছে? ওই তো আমাকে বলে দিতে বললো যে আমি যেন তোমাকে বলি ও বাজারে গেছে। কি? হ্যাঁ বাজারে গেছে? হ্যাঁ। আমায় বলে দিতে বলেছে সেটা? হ্যাঁ ওরকম। ও জানতো আমি আসবো? হ্যাঁ কে জানে, হয়তো। ভালো আছো ঠাকুরপো? বেশ ভালো আছে। বউ বাজার করতে গেছে, তুমি বাড়িতে। হ্যাঁ ভালোই হয়েছে। তোমার সঙ্গে তো একা দুটো কথা হয় না। ওর আসতে না অনেক দেরি হবে, মানে অনেক দেরি হবে। অনেক দেরি হবে না? হ্যাঁ। কি এত বাজার করছে গো তোমার বউ? কে জানে। এলেন আমার মীনা কুমারী ধর্মেন্দ্রের সঙ্গে প্রীত করছে।
বুড়োটাও কেমন রসের কথা শুনে যাচ্ছে, সমস্ত বলেও যাচ্ছে সব। ছাড়ো ছাড়ো সব কথা ছাড়ো। ওই যে নতুন বউ প্রতিজ্ঞা করেছিল, তার তো মাত্র 9 দিন বাকি আছে গো। ভাবলাম ছেলের বিয়ের কদ্দূর একটু খোঁজ খবর নিয়ে যাই। হ্যাঁ গো ঠাকুরপো, পাত্রী পেলে? না, প্রথম যেদিন পাত্রীর খবর পাবো না সেদিনকে আমরা সবাই মিলে তোমাকে মিষ্টি মুখ করাবো বৌঠান। হ্যাঁ, বৌঠানের কথা তোমার কত মনে পড়ে আমার জানা আছে। একদিন ঠাট্টা করে বলেছিল আমি মীনা কুমারী আর তুমি আমার ধর্মেন্দ্র। সে কথা শুনে তো তোমার বউয়ের মুখ ফুলে একবারে হাঁড়ি। নতুন বউকে বলো আমি খোঁজ নিতে এসেছিল। আচ্ছা ঠাকুরপো, তাহলে আজ আমি যাই? যাই। হ্যালো, হ্যাঁ বলো। তোর কি ব্যাপার? হ্যাঁ, দুদিন ধরে টিকি নেই কেন? তুই সেদিন তো খুব বড় বড় কথা শুনিয়ে গেছিস। শোন, না পারলে স্পষ্ট করে বলে দে তোর দ্বারা হবে না। 1000টা লোক আছে বাজারে, তাদের দিয়ে কাজ করিয়ে নেবো। আরে শোনো শোনো, কি মুশকিল কৃষ্ণা, তোকে একটা কিছু করতেই হবে। এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। বাপ মা মরার 1 বছর পর্যন্ত ব্যথা হয় না। কিন্তু এটা তো হতেই হবে। বিতান বাবু, আপনি এসেছেন ভালোই হয়েছে। ওদের জন্য কি আনা যায় বলুন তো? মানে আমি তো এসব কোনোদিন করিনি। মানে মিষ্টির সাথে আর কি আনবো? মিষ্টির আর কোনো দরকার নেই। যে ঠাকুমার জন্য এত তাড়াহুড়ো ছিল বিয়ের, তিনিই গত হয়েছেন। সুতরাং আর তো 1 বছরের আগে বিয়ে হবে না। তাহলে 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 এখন কি হবে? লোহা গরম থাকতে থাকতেই হাতুড়িটা মারতে হবে কৃষ্ণা। তোমার যখন এত তাড়াহুড়ো, এই জন্যই ওই পুরনো সম্বন্ধের কথাটা মনে করিয়ে দিই। সম্বন্ধ? কোন সম্বন্ধ? নিশীথ ঘোষ। নিশীথ? ও, কিন্তু আপনি তো বললেন ও স্কুলও পাস করেনি। হ্যাঁ, কম পড়ালেখা জানা। তুমি কি তোমার বোনকে কোনো পরীক্ষায় বসাতে চাও যে হেঁটে চলে বেড়ানো একটা ডিকশনারি চাই? তোমার বোনের জন্য স্বামী চাই, তাই নয় কি বিতান বাবু? সে ছেলে লেখাপড়ায় কম হতে পারে, কিন্তু মনের দিক থেকে একেবারে হিরে। এখনকার দিনে এমন ছেলে মেলা ভার। কিন্তু কিন্তু উষসী তো লেখাপড়ায় ভালো। একটা সত্যি কথা বলবো বিতান বাবু, মেয়েদের আবার ক্লাস 5 আর MA। এই যে তোমার বউ, এটা তো পাস দেওয়া। কোন কমে লেগেছে তার বিদ্যে? হ্যাঁ, এই কথা ঠিক যে তাদের বাড়ি থেকে বউকে পড়তে দেবে বলে মনে হয় না, কিন্তু ছেলের যা নরম মন। তোমার বোনের প্রতি একবার যদি মন বসে যায়, এমনটা তো হতেই পারে যে সে ছেলেই তোমার বোনকে পড়াচ্ছে। আর একটা কথা বিতান বাবু, এই বছর অগ্রাণ মাস শেষ হলে পরপর 2 মাস মল মাস, ব্যথা কিচ্ছু হবে না। অত ভেবো না বিতান বাবু। আমি বলি কি, একবার বরং ছেলেকে দেখবে চল। যা ভাবার তারপর নয় ভেবো, পছন্দ তো হয়ে যেতেও পারে নাকি? তারপর বাবা নকুলেশ্বরী সব জানেন। এইটা ধন্যবাদ। আরে এটা তো বড়দার দোকানের মিষ্টি। বর্তার দোকান? মা বলতে বলতে বরদাও চলে এলো। নমস্কার।